এইবার ইয়া করেন, খোলেন। কবি লেখক সাহিত্য আমাদের নিজেদের মূল লক্ষ্য হচ্ছে প্রথম অভিজ্ঞতা বৃহত্তর পরিসরের আয়োজনের সম্ভব ধারণা অর্জন বাংলাদেশের বাইরে প্রবাসীদের সাহিত্য প্রদান করে তাদের দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্যকে আলোচনা করে জরুরি তারপর বিদেশে বেড়ে ওঠা বা নতুন প্রজন্মকে বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতির দিকে আকর্ষিত করাও আরেক উদ্দেশ্য। আমাদের একটা বিশেষত আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়ে বিদেশে আমাদের মধ্যে এখানে ফিরে আসার দিনগুলো সেখানে ফিরে আসার দিনগুলো নানা স্মৃতিতে আসছে আবেগ অনুভূতিগুলো জড়োভাবে বুঝে নেন অনেকের ইচ্ছা তা প্রকাশ করার কিন্তু সুযোগ পরিবেশ এবং সংসার এবং মানুষের তার সম্ভব হয় না। আয়োজন তাদের মনের নিজেদের জনতার কথাগুলো সামনে যায় নিজের কাঙ্ক্ষিত জীবনের কথাগুলো গল্প রূপান্তরিত করত এবং সাহিত্য একটা অন্য মানুষের সুপ্রাপ্ত হয়ে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করত। আমরা আজকে অনেকটি এক নোবেল নৌকার আদরিত বিবেচনার অনুপস্থিতিতে বিশেষ আয়োজন তাদের জন্য এবং বঙ্গবন্ধুদেরকে সহজ ভূমিকা পালন করবে। বাংলাদেশের বাইরে আমাদের আয়োজনে তারা সার্বিকভাবে সহায়তা করেছেন, অংশগ্রহণ করছেন, প্রতিষ্ঠাকে অভিনন্দন করেছেন। তাদের সবাই আমাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আগেই বলেছি এটা আমাদের প্রথম উদ্যোগ, প্রথম অভিজ্ঞতা। এর আলোকে আমরা এগিয়ে যাবো আগামী আয়োজনে। তাই আপনাদের সার্বিক উপলব্ধি পরামর্শ আমাদের জন্য অনেক কাজ করে। আসুন আমরা সবাই মিলে বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে যাই আরেক উত্তরণে, আরেকটি জীবনে এবং আরেকটি বিষয়ে সবাই Avec le prix de l'air de la commune déléguée de Cafite, c'est avec plaisir que j'ai répondu favorablement à l'invitation de l'association Tricolore Bengali et de son dynamique président, Farouk Soudet. Je sais que ces députés est dédié aux multiples aspects de la culture du Bangladesh vont connaître, comme toutes les initiatives de l'AFP, un grand succès. Votre présence est un indice qu'il manquera. On ne peut pas se mentir, toute découverte culturelle est un enrichissement. C'est encore plus vrai lorsque l'initiation culturelle se double de belles rencontres humaines. C'est précisément dans ce cadre que j'interviens devant vous cet après-midi. Le 1er janvier, Saint-Denis et Cafite ont uni leur destin pour former une commune nouvelle. Et les deux communes historiques s'enrichissent mutuellement des forces, des qualités et du volontarisme des acteurs de l'autre, à commencer par les acteurs associatifs. Cela me vaut de m'adresser à vous, non seulement comme maire de la commune déléguée de Cafite, mais également comme le premier adjoint de la commune nouvelle de Saint-Denis, pour vous demander de bien vouloir excuser l'absence de l'actuel notaire. Donc, nos collègues élus viendront tout au long de ce week-end pour partager l'élimination de votre rencontre. Mais effectivement, quelques déconvenues de l'agenda empêchent d'être présents à l'ouverture de ce salon, et je le regrette et il le regrette. ওকে কেউ বাকি থাকতে কিছু মনে করবেন দাঁড়াবে আপনি দেখো Non mais je suis heureux d'être ici aussi aujourd'hui, vraiment pour
pour cette initiative et je représente Mathieu Noël, Mathieu Alain, le maire de la commune nouvelle de Saint-Denis. এবং ফেরিস টাইম যে উদ্যোগটা দেরিতে হলেও নিছেন, আসলে এটা আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল। এই শূন্যস্থানটা যে পূরণ হবে এটাও জানতাম না, কিন্তু আমাদের কাজী এনায়েতুল্লাহ ইনুভাইয়ের উদ্যোগে এবং ফেরিস টাইমের সহযোগিতায় আমাদের এই বিশাল বইমেলা বাঙালিদের জন্যে এক নতুন পাওনা, নতুন ইতিহাস। ধন্যবাদ ফেরিস টাইমকে এই উদ্যোগটা নেওয়ার জন্য। দেরিতে হলেও আমাদের জন্য এটা খুব প্রয়োজন ছিল। একটা শূন্যস্থান আবারও পূরণ হলো। আর এই উদ্যোগের সাথে যারা লেখক লেখিকা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ওনাদের সহযোগিতা এবং ওনাদের বই নিয়ে আমাদের এই পথ চলা, আমাদের সংস্কৃতির পথ চলা। আজম ভাই ওই ডিসকাস করেন। খুব কষ্ট আপনাকে একটা বেশি বুঝতে হবে দুইটা নিলে কোনো ডিসকাউন্ট নাই? টাকাটা ক্যাশে করেন। দুইটা নিলে কি না আয়োজিত প্রথম এই প্যারিসে, ফ্রান্সে, ইউরোপে বাংলা বই এটার প্রথম উদ্যোগ, প্রথম অভিজ্ঞতা, সেই আলোকেই বলছি। অত্যন্ত সাফল্যজনকভাবে মানুষ সাড়া দিয়েছে এবং সেই সঙ্গে আমাদের নতুন অভিজ্ঞতা সংযোজন ঘটেছে, যেটা হচ্ছে এই ইউরোপেও এই দেশেও আমাদের দেশের সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা সেটা অব্যাহত রাখার ক্ষেত্রে এই বইমেলা একটা বড় অবদান রাখবে এবং এটা উত্তরোত্তর আরও শক্তিশালীভাবে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আমাদের সমস্ত সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারব। এইটি হচ্ছে আমাদের আজকের চাওয়া। সবাইকে ধন্যবাদ যারা অনুষ্ঠানে এসেছেন। সামনে কি এটা কি কন্টিনিউ করবেন কিনা? যারা এখানে এসেছেন তাদের জন্য ধন্যবাদ, যারা আসবেন তাদের জন্য অনেক কৃতজ্ঞতা রইল। সেই সঙ্গে আমি একটা জিনিস বলতে চাই, আজকের অভিজ্ঞতা কালকে আমাদের নতুন পরিকল্পনা। অতএব প্রতি বছর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই বইমেলা একইভাবে উদযাপন করার। এই প্যারিসের স্পেশাল প্যারিস টাইমসের উদ্যোগে এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। আমার যে পত্রিকা আছে সেটাকে সামনে নেওয়া, সেই সঙ্গে আমাদের কালচারটাকে এই দেশগুলিতে ডেভেলপ করা, স্পেশালি ফ্রান্সে, ইউরোপে, প্যারিসে, যেখানে আমরা বাস করি। ধন্যবাদ সবাইকে।